নমস্কার, ম্যাথস বাই হিন্দল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা আগামী দিনে যারা কেপি বা গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এটা একটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। এই সুযোগ তোমরা সহজে হাতছাড়া করো না, কারণ একবার এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আবার প্রতীক্ষা। আর যতদিন তোমরা বেকার থাকবে ততদিন তোমাদেরকে পাড়ার লোকেরা ট্রোল করতে বন্ধ করবে না। আর এই ট্রোলের জবাব তোমাদেরকে কিন্তু ট্রোল দিয়ে নয়, তোমাদেরকে একটা চাকরি ফাইনাল করে তাদেরকে দিতে হবে। এরপর রয়েছে তোমার পাড়ার কাকিমারা, যারা উঠতে বসতে তাদের তোমাদের নিয়ে কত চিন্তা, তাদের রাতের পর রাত ঘুম হচ্ছে না, মেয়েটার কেন বিয়ে হচ্ছে না, ছেলেটার কেন চাকরি হচ্ছে না। তো তারা যদি না ঘুমোতে পারে তো তাহলে তাদের রোগ আসবে, ডায়াবেটিস, সুগার, প্রেসার। তাহলে তোমরা কি চাইবে তোমাদের জন্য তোমার পাড়ার কাকিমাদের এত ধরনের রোগ হোক? তাহলে তোমরা এই সুযোগেই একটা চাকরি ফাইনাল করে ফেলো আর নিজেদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আজ থেকেই যুক্ত হও আমার সঙ্গে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো, বলেছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী একজন ছাত্র চলে গেলে 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত বছর? তাহলে দেখো এখানে বয়সের গড় জানতে চাইছে। এই বয়সের গড় বার করতে গেলে সবচেয়ে ফার্স্ট যেটা দরকার, এই 3 জনের মোট বয়সটা জানা দরকার। তো এই 3 জনের মোট বয়সটা কত হবে? দেখো, যে চলে যাচ্ছে 14 বছর বয়সী, এই 3জনকে কি করতে হচ্ছে? সেই 14 বছরটাকে পূরণ করতে হচ্ছে, প্লাস দেখো বয়সের গড়টা কি হয়েছে, বেড়েছে। কত থেকে কত হয়েছে না, 15.2 থেকে 15.5 হয়েছে। তাহলে কত করে বেড়েছে? বয়সের গড়টা বেড়েছে 0.3 করে। তাহলে এটা সবার বেড়েছে। সবার বলতে কজনের না, ওই 35 জনের রেসপেক্টে। প্লাস তাহলে দেখো এবার ছিল কতজন? 35 জন। একজন চলে গেল, হলো 34 জন। এলো আরো 3 জন, হলো 37 জন। তাহলে আমার এখানে অলরেডি 35 জনকে নেওয়া হয়ে গেছে, আর পরে রইল 2 জন। সেই 2জনকে কত হতে হবে? সেই 2জনকেও প্রত্যেককে 15.5 করে হতে হবে। তাহলে সেটা হচ্ছে 15.5 ইন্টু 2, এটা হবে 3জনের মোট বয়স। এবার তাদের গড়, তাহলে গড় বার করতে গেলে কি করতে হবে? বাই 3 করে দিতে হবে। তাহলে চলে এসো, এটা 14 প্লাস 10.5 প্লাস 31/3। তাহলে এটা দেখো আসছে 14 আর 31 45, আর এটা 10 55/3। তাহলে 3 18 54 1, তাহলে 18.5। তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো, দেওয়া আছে 1 প্লাস 4/2 প্লাস 3/5 মাইনাস 1/2 মাইনাস হাফ ইন্টু 10/2। তো কি করে করবে? তো দেখে নাও, প্রথম যেই 1/2 আছে লিখো 1 2, তারপর যতগুলো পূর্ণ আছে, পূর্ণ কোনগুলো? এই 5টা 2টা আর 1টা, মাথায় লেখো 5 2 1। তারপর লেখো কি করবে, দেখো এইটার সঙ্গে এটাকে গুণ করো, 5 ইন্টু 2 10, তার সঙ্গে কি আছে -1, তাহলে তার থেকে 1 মাইনাস করো। 10 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে? 9। দেখো তার মাথায় আবার কি আছে? বাই 3, তাহলে একে কি করবে? বাই 3 করবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? 3। এবার কি করবে? আবার সেই সেম প্রসেস, 2 এর সঙ্গে 3টা মাল্টিপ্লাই করলে যত বেরোলো তার সঙ্গে আগের 2টাকে প্লাস করবে। তাহলে 2 3 6, 6 প্লাস 2 8। কেন প্লাস করলাম? কারণ এখানে প্লাস আছে। এবার দেখো 8-এর মাথায় আবার কত আছে? 4। তাহলে দেখো একে 4 দিয়ে ডিভাইড করো, 4 2 8 দিয়ে কি করবে? এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবে, তার সঙ্গে এটাকে প্লাস করবে। তাহলে 1 ইন্টু 2 2, 2 প্লাস 3 5। তাহলে আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 5/2, এটার আনসার। আর এখন এইটা থেকে কত আসবে? মাইনাস হাফ ইন্টু, আর ওটা 10/2 মানে 5, তাহলে এটাও হয়ে যাবে 5/2। তাহলে 5/2 থেকে 5/2 মাইনাস করলে 0। তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট অঙ্কটি দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 বেশি ও অঙ্ক দুটির সমষ্টি 13, সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক কি করে করবে? জাস্ট অপশন টেস্ট করবে, এর বাইরে কিন্তু কিচ্ছু করবে না। দেখো দশকের অঙ্কটা বড়, এখানে কি দশকের অঙ্ক বড় নয়? এখানেও নয়, এখানে বড় আর এখানে বড়। এখন কি বলেছে? দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি। এটা কি 3 বেশি? না। কে 3 বেশি? তাহলে এটা 3 বেশি। তাহলে কারেক্ট অপশন অপশন ডি। তাহলে এরকম ভাবে আমার ভিডিও প্রত্যেক দিন ফলো করো। আমি কেপি এক্সাম হওয়ার আগে অবধি মিনিমাম 30টা ভিডিও আনতে চলেছি। তোমরা এই 30টা ভিডিও যদি প্রত্যেকটা ফলো করো, আমি আশা করি তোমরা এখান থেকে অনেক কমন পাবে। থ্যাংকস ফর ওয়াচিং।